ঢেউ ঢেউ শব্দের সঙ্গে তো আমরা কম বেশি সকলেই পরিচিত। সমুদ্রের অন্যতম প্রধান সৌন্দর্য হচ্ছে তার ঢেউ। নিয়মিত একটি সাগর পাড়ে আশ্রয় পড়ছে শত শত ঢেউ, আবার সেই ঢেউগুলো ফিরে যাচ্ছে তার নিজ গন্তব্যে গভীর সমুদ্রে। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই ঢেউগুলো তৈরি হয় কিভাবে? মূলত প্রাকৃতিক শক্তির কারণে সমুদ্রের ঢেউ সৃষ্টি হয়ে থাকে। আজকে আমরা জানবো সমুদ্রের ঢেউ কেন হয় আর এই ঢেউ কিভাবে তৈরি হয়ে থাকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো ঢেউ কি। ঢেউ বলতে আমরা যা দেখি আসলে সেটা হলো জলের ওপর দিয়ে শক্তির চলাচল। সমুদ্রের পানি সবসময় এক জায়গায় থাকে না। বাতাস, চাঁদ, সূর্যের টান আর ভূমিকম্প সব মিলে এই জলের মধ্যে তৈরি হয় আন্দোলন। এই আন্দোলনই আমাদের চোখে দেখা দেয় ঢেউ হিসেবে। ঢেউ তৈরি হয় সবচেয়ে সাধারণ এবং প্রধান কারণ হলো বাতাস। যখন বাতাস সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন বাতাসে ঘর্ষণের ফলে পানির উপরিভাগে ছোট ছোট ঢেউ তৈরি হয়। এই ছোট ঢেউগুলো ধীরে ধীরে বড় হতে থাকে এবং বাতাসের শক্তিতে পানিতে সঞ্চারিত হতে থাকে। যখন সমুদ্রের ওপর বাতাসের গতি বেশি হয়, যেমন ঝড়ের সময়, তখন সমুদ্রের ঢেউ বিশাল আকার ধারণ করে আর সেগুলোকে আমরা তরঙ্গ বলে থাকি। বিজ্ঞান অনুযায়ী ঢেউর উচ্চতা নির্ভর করে তিনটি বিষয়ের উপর: বাতাসের গতি, বাতাস কত দূর পর্যন্ত বইছে, বাতাস কতক্ষণ ধরে বইছে। যদি তিনটি উপাদান শক্তিশালী হয় তাহলে তৈরি হয় বিশাল আকারের ঢেউ, যা কখনো কখনো জাহাজকেও ধুলিয়ে দেয়। বাতাস ছাড়াও ঢেউ তৈরি আরেকটি বড় কারণ হলো চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ। এই মহাকর্ষীয় বল দ্বারা চাঁদ পৃথিবীর পানিকে টানে, যার ফলে সমুদ্রের কিছু অংশ ফুলে ওঠে, তখন একে বলা হয় জোয়ার। আর যখন সেই ফুলে ওঠা পানি নেমে আসে তখন সেটিকে ভাটা বলে। আর সেই জোয়ার ভাটার সময় ঢেউয়ের গতি ও উচ্চতা অনেক বেড়ে যায়। তাই সমুদ্রের কাছে গেলে দেখা যায় কখনো কখনো পানি পাড়ে অনেক দূর পর্যন্ত চলে আসে, আবার কখনো কখনো অনেক দূর পর্যন্ত সরে যায়। সবই চাঁদের মহাকর্ষীয় বলের টানে। এই মহাকর্ষীয় বল দ্বারা সূর্যের পানি কাছে এবং দূরে চলে যায়। কখনো কখনো অনেক সময় সমুদ্রের মধ্যে বিশাল আকৃতির ঢেউ দেখা যায়। মূলত সেগুলো ভূমিকম্প ও সুনামির ফলে তৈরি হয়ে থাকে। সর্বময় এই ঢেউ শুধু বাতাসে নেই, পৃথিবীর গভীরে ঘটে যাওয়া ভূমিকম্প থেকেও তৈরি হয়। যখন সমুদ্রের নিচে হঠাৎ করে মাটি সরে যায় তখন বিশাল পরিমাণ শক্তি পানির মধ্যে প্রবেশ করে। এই শক্তি তৈরি করে সুনামি নামের ভয়ঙ্কর ঢেউ। মূলত সাধারণ ঢেউয়ের গতি ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, কিন্তু সুনামি ঢেউয়ের গতি ছুটে আসে ঘন্টায় 800 কিলোমিটার গতিতে। তাই এটি তীরে পৌঁছালে ভয়াবহ ধ্বংসকার্য চালায়। বিজ্ঞানীরা ঢেউকে কয়েক ভাগে ভাগ করেন। প্রথমটি হচ্ছে ক্যাপিলারি ওয়েভস, খুব ছোট, যা বাতাসের স্পর্শে তৈরি হয়ে থাকে। দ্বিতীয়টি হচ্ছে উইন্ড ওয়েভস, বাতাসের ক্রমাগত প্রবাহে তৈরি হয়ে এই ঢেউ। তারপর 3 নম্বরটি হচ্ছে টাইডাল ওয়েভস, যা চাঁদ ও সূর্যের আকর্ষণে তৈরি হয়ে থাকে এই ঢেউ। এবং লাস্ট 4 নম্বরটি হচ্ছে সিসমিক ওয়েভস বা সুনামি, ভূমিকম্পের কারণে সৃষ্টি এই ঢেউ। প্রতিটি ঢেউয়ের আলাদা গতি ও দৈর্ঘ্য আর শক্তি আছে। ঢেউ শুধু ভয়ঙ্কর নয়, ঢেউ হচ্ছে প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। ঢেউয়ের মাধ্যমে সমুদ্রের প্রাণী অক্সিজেন পায়, সমুদ্রের তলদেশের প্রাণীরা নতুন খাবার পায়, আর অনেক জায়গায় ঢেউ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়াও পর্যটন, সার্ফিং আর সমুদ্রের জীবনের ভারসাম্য রক্ষায় ঢেউয়ের ভূমিকা অপরিসীম। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।